আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম রেডিট ইংলিশে। আজকের একটি ক্লাসে আমরা প্রিপোজিশন 2025 সালের বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান করব। এবং এখানে যতগুলো প্রিপোজিশন আছে সেগুলো আমরা অর্থ সহকারে শিখবো, ইনক্লুডিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এই সমাধানের পর আমি এখানে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেগুলো একটা লিস্ট দিয়ে দিব, এবং তার আগে আমরা বাংলা অর্থ সহ এই প্রিপোজিশনগুলো সমাধান করব। সো চলো শুরু করি। আর প্রথমেই বলে দিই তোমাদেরকে, আমি এখানে বলছি না যে এগুলো থেকে পরীক্ষা কমন আসবে, কিন্তু তুমি এই ক্লাসে করলে বুঝতে পারবে যে প্রিপোজিশন কিভাবে পড়া উচিত। এবং এটি তোমাকে তোমার ইংরেজি শেখার জার্নিতে কিভাবে প্রিপারেশন পড়তে হয়, শিখতে হয় এবং অ্যান্সার করতে হয় অর্থ বুঝে, সেটাই বুঝতে সাহায্য করবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আছে ঢাকা বোর্ড 2025। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। ওকে। চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু। দানশীলতা হচ্ছে একটি মহৎ গুণ। এ পার্সন শুড বি ইনডোর্ট। একটা মানুষের ইনডোর্ট, এখানে আছে ইনডোর্ট, এবং এরপর আমরা বসাতে পারি ইনডোর্ট উইথ। এখানে প্রথমে হচ্ছে ইনডুইট এবং তারপরে বসিয়েছে উইথ। এবং ইনডুইট উইথ এটির মানে হচ্ছে কোনো গুণ থাকা বা আছে এরকম বোঝানো হয়। সো এখানে বলছে চ্যারিটি ইজ এ নোবেল ভার্চু, দান চলতে হচ্ছে কি মহৎ গুণ। এ পার্সন শুড বি ইনডুইট উইথ, একটি মানুষের থাকা উচিত। ইনডুইট উইথ মানে হচ্ছে কোনো একটা গুণ থাকা। এটি হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট ডিভিশন। ইনডুইট উইথ দিস ভার্চু, এই গুণ থাকা উচিত। এটি মেক্স পিপল থিংস, এটা মানুষকে চিন্তা করায়। ফেভারেবলি, অনুকূলে। Should be in the with charity. It makes people think favorably their fellow man. Of. It makes people think favorably of. এখানে প্রথমে আছে ফেভারেবলি, এটা মানে হচ্ছে অনুকূলে। কিন্তু এর আগে রয়েছে ইট মেক্স পিপল থিঙ্ক, এটা মানুষকে চিন্তা করায়। থিঙ্ক, থিঙ্কের পর প্রিপোজিশন হিসেবে অব বসে। তাই এখানে আগে থিঙ্ক থাকলেও তারপরে আমরা অব বসাতে এখানে অফ নিতে পারি। থিঙ্ক অফ মানে হচ্ছে চিন্তা করা। ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি অফ, এটা মানুষকে অনুকূলে চিন্তা করায় দেয়ার ফেলোমেন, তাদের। হুম। অন্য মানুষের কথা ভাবতে অ্যান্ড ডু দ্যাম গুড, এবং তাদের জন্য ভালো কিছু করতে। ইট ইজ অলসো দ্য চিরফুল গিভিং, এটা হচ্ছে আরো আনন্দদায়ক দান বা দেওয়া। অফ ওয়ানস পজিশন, একজনের অধিকারের কিছু কোনো জিনিসপত্র মালিকানা। টু সাম ওয়ান, অন্য কাউকে। এখানে আছে নিড, তাই আমরা এখানে লিখতে পারি ইন নিড। ইন নিড মানে হচ্ছে প্রয়োজনে, এটা একটা প্রিপোজিশন, কিন্তু এখানে প্রিপোজিশনকে আগে বসিয়েছি। ইন নিড, প্রয়োজনে। দিস কোয়ালিটি, এই গুণ, ব্রিংস হ্যাপিনেস, সুখ আনে। অন আর্থ, পৃথিবীতে অর্থে অন আর্থ, পৃথিবীতে। পৃথিবীর উপরে বা পৃথিবীর ভিতরে অর্থে আর্থ থাকলে সেখানে আমরা অন ইউজ করি। অ্যান্ড স্ট্রেথেন্স, এবং শক্তিশালী করে দ্য টাইস অফ রিলেশনশিপ, সম্পর্কের বন্ধনকে। ম্যান, সো ম্যান মানে হচ্ছে মানুষ। সো মানুষের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করে, অনেক মানুষের মধ্যে। তাই আমরা এখানে এমন লিখতে পারি। আমরা জানি অনেকের মধ্যে বোঝানো হলে এমন ইউজ করা যায়। সো এইখানে অনেকের মধ্যে বোঝানো হয়েছে তাই এমন লিখতে পারি, এমন ম্যান। ইট শুড নট বি মিসআর্ট, এটা পরিমাপ করা উচিত না। টার্মস আছে, টার্মস অফ মানি, মানে হচ্ছে টাকা পয়সা দিয়ে বা টাকা পয়সার নীতিতে। এবং টার্মস এর আগে আমরা বসাতে পারি ইন টার্মস।
ইন টার্মস অফ মানি, টাকা পয়সা নীতিতে। রাদার, বরং ইট শুড বি মিসার্ড, এটা মিসার্ড মানে হচ্ছে পরিমাপ করা, এটা পরিমাপ করা উচিত। মিসার্ড এর পর বাই লিখতে পারি, মিসার্ড বাই। মিসেট মানে পরিমাপ করা, মিসেট বাই মানে কি দিয়ে পরিমাপ করা হবে তার অর্থে আমরা মিসেট বাই ইউজ করতে পারি, মানে কোনো কিছু দ্বারা পরিমাপ করা। সো মিসেট বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট, এটা এই স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ, ত্যাগ দিয়ে পরিমাপ করা উচিত। দ্যাট ওয়ান মেক্স, যেটা একজন তৈরি করে, যেটা একজন করে। ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। ফর্ম অফ হচ্ছে, ফর্মের পর অফ বসাতে পারি, ফর্ম অফ মানে হচ্ছে ধরন, ফর্ম এর পর অফ, এবং ফর্ম অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফর্ম অফ মানে হচ্ছে ধরন, ইট ইজ আ ফর্ম অফ, এটা হচ্ছে একটা ধরন অফ সেলফ স্যাক্রিফাইস, আত্মত্যাগের। উইচ আওয়ার সোসাইটি ক্যানট প্রোগ্রেস, যেটি আমাদের সমাজ উন্নতি করতে পারে না। আচ্ছা, সেলফ স্যাক্রিফাইস ছাড়া আমাদের সমাজ উন্নতি করতে পারে না, তাই ছাড়া অর্থে এখানে আমরা লিখতে পারি উইদাউট। উইদাউট হুইচ, যেটি ছাড়া আওয়ার সোসাইটি ক্যানট প্রোগ্রেস, আমাদের সমাজ উন্নতি করতে পারে না। সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট, তাই প্রত্যেকের উচিত এই অভ্যাস অনুসরণ করা। চাইল্ডহুড, শৈশব, আমাদের শৈশব থেকে, আর এখানে থেকে অর্থ আমরা নিতে পারি ফ্রম, ফ্রম চাইল্ডহুড। সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ফ্রম চাইল্ডহুড, সবাইকে শৈশব থেকে এই গুণটি অনুসরণ করা উচিত। এবার আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 2025। দ্য বাস্ট নাম্বার অফ, বিশাল সংখ্যক, বাস্ট মানে হচ্ছে বিশাল, নাম্বার মানে হচ্ছে সংখ্যক, এবং নাম্বারের পর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন হিসেবে অফ ইউজ করতে পারি। নাম্বার অফ মানে হচ্ছে কোনো সংখ্যা, নির্দিষ্ট কিছু সংখ্যায়, সে অর্থে আমরা নাম্বারের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন হিসেবে অফ ইউজ করতে পারি। দ্য বাস্ট নাম্বার অফ, বিশাল সংখ্যক, প্লান্ট স্পেসিস, গাছের প্রজাতি, আন্ডার ওয়াটার, আন্ডার ওয়াটার ফর্মস, যেগুলো পানির নিচে থাকে, পানির নিচে থাকা গাছগুলো, পানির নিচে থাকা গাছ। প্লান্ট স্পেসিস আন্ডার ওয়াটার, গাছের প্রজাতি যেগুলো পানির নিচে থাকে। ফর্মস এ বিউটিফুল ইকোসিস্টেম, একটা চমৎকার ইকোসিস্টেম তৈরি করে। দ্য প্লান্টস হুইচ স্টে, যেই গাছগুলো থাকে আন্ডার ওয়াটার, পানির নিচে। ডিপেন্ড, ডিপেন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে নেওয়া যায় অন, এবং এটি মানে হচ্ছে নির্ভর করা। ডিপেন্ড অন, আন্ডার ওয়াটার, ডিপেন্ড অন নির্ভর করে। দ্য লাইট, আলোর উপর। কামিং, আসছে। দ্য সান, সূর্য থেকে, যেগুলো সূর্য থেকে আসে। সো কামিং ফ্রম, থেকে ওঠে ফ্রম, কামিং ফ্রম দ্য সান, যেগুলো সূর্য থেকে আসে। দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধির জন্য, গাছপালা বৃদ্ধির জন্য সূর্য থেকে আলো, যে আলো আসে সেটা প্রয়োজন। সো জন্য, ফর দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধির জন্য, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, ফর দেয়ার গ্রোথ। দে অলসো ড্র দ্য অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড। দে অলসো ড্র দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড, তারা বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বাতাস থেকে, অ্যাবভ, উপরে থাকা বাতাস থেকে। আচ্ছা, বাতাসের মধ্য থেকে, অনেক বাতাস, বিশাল সংখ্যা বাতাসের মধ্য থেকে। আহ, তো এখানে আমরা এমন লিখতে পারি,
ফ্রম লিখতে পারি। ড্র ফ্রম হচ্ছে কোনো কিছুর উৎস থেকে নেওয়া। দে অলসো ড্র দ্য অ্যাটমসফিয়ার, এই কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ফ্রম দ্য ইয়ার, বাতাস থেকে, অ্যাবভ, উপর থেকে বাতাস থেকে, অ্যান্ড কনভার্ট দেম অক্সিজেন, এবং সেগুলোকে অক্সিজেনে পরিণত করে। কোনো কিছু পরিবর্তন করা অর্থে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করতে পারি, কোনো কিছু একটা জিনিস থেকে আরেকটা জিনিসে পরিবর্তন করা অর্থে ইনটু প্রিপোজিশন ইউজ করি। যখন একটা, যে কোনো কিছু একটা জিনিস থেকে, একটার অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে আমরা ইনটু ইউজ করি। সো এখানে আমরা ইনটু ইউজ করতে পারি দ্য ইয়ার অ্যাবাউভ অ্যান্ড কনভার্ট দেম, সেগুলোকে পরিবর্তন করে, কনভার্ট করে দাম ইনটু অক্সিজেন, অক্সিজেনে। দ্য ফ্লোরা, দ্য ফ্লোরা, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ। দ্য সারফেস, সারফেস মানে হচ্ছে উপরিভাগ, পানির উপরিভাগ হচ্ছে সারফেস। তো পানির নিচের যে উদ্ভিদগুলো আছে সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি আন্ডার, নিচে। দ্য ফ্লোরা আন্ডার দ্য সারফেস, উপরি অফ দ্য ওয়াটার, পানির, পানির নিচে থাকা উদ্ভিদ। অ্যাডস, অ্যাড এর পর নিতে পারি টু, অ্যাড টু মানে হচ্ছে যোগ করা, যোগ করে। এবং অ্যাড টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার অর্থ হচ্ছে যোগ করা। অ্যাডস টু দ্য অ্যাস্থেটিক্স বিউটি, এর নন্দনতাত্ত্বিক সৌন্দর্য যোগ করে। দিস প্ল্যান্টস, এই গাছগুলো, সামটাইমস, মাঝে মাঝে, স্পান, বাস্ট লেংথস, বিশাল বিশাল দৈর্ঘ্যে ছড়িয়ে থাকে, বিস্তৃতি ঘটায়। বিলং দ্য সারফেস অব দ্য ওশেন, সমুদ্রের নিচের, আচ্ছা, বিলো দ্য সারফেস অব দ্য ওশেন মানে সমুদ্রের আহ, উপরিভাগের নিচে। আর সমুদ্রের উপরিভাগ সেই অর্থে এখানে অফ নিতে পারি, সমুদ্রের সারফেস, সমুদ্রের উপরিভাগ, সারফেসের সাথে এখানে ওশেনের সাথে সারফেসের সম্পর্ক। আর সম্পর্কটা হচ্ছে সমুদ্রের সারফেস বা সমুদ্রের উপরিভাগ। এবং র অর্থে আমরা এখানে অফ নিয়েছি, কোনো কিছু মালিকানা অর্থে আমরা অফ ইউজ করতে পারি, তাই এখানে দ্য অফ দ্য ওশানস। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কুমিল্লা বোর্ড 2025 সমাধান করব। লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, ইজ ইনহারেন্ট। ইন ম্যান, ইনহারেন্ট, ইন মানে হচ্ছে অন্তর্নিহিত থাকা, এবং এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে ইনহেরেন্ট থাকলে তারপরে তারপরে আমরা ইন লিখতে পারি। মাদারল্যান্ড ইজ ইনহেরেন্ট ইন, অন্তর্নিহিত থাকে, ম্যান। মাতৃভূমির জন্য ভালোবাসা একজন মানুষের মধ্যে অন্তর্নিহিত থাকে। এ ম্যান হু ইজ ডেভয়েড, একটা মানুষ যার মধ্যে, যে বর্জিত, ডেভয়েড অফ, এটি মানে হচ্ছে বর্জিত, ডেভয়েডের পর অবশ্যই আমি এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডেভয়েড অফ মানে হচ্ছে বর্জিত। এ ম্যান হু ইজ ডেভয়েড অফ লাভ, যার মধ্যে ভালোবাসা নেই, ভালোবাসা বর্জিত। ফর ইজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির জন্য। ইজ নট আ ট্রু প্যাট্রিয়ট, একটা সত্যিকার দেশপ্রেমিক নয়। এ জেনুইন প্যাট্রিয়ট লাভস হিজ মাদারল্যান্ড, একটা প্রকৃত দেশপ্রেমিক তার মাতৃভূমিকে ভালোবাসে। ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, দ্য কোর অফ হিজ হার্ট মানে হচ্ছে উম, হৃদয়ের গভীর থেকে, এবং গভীর থেকে এই অর্থ আমরা এখানে ফ্রম নিতে পারি, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। হি ডেডিকেটস, সে ত্যাগ করে, হিজ হোল লাইফ, তার সারা জীবন, ফর দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি, নিজের দেশের কাজের জন্য। এই জন্য এখানে আমরা ফর লিখতে পারি, ফর, জন্য।
সরি, এখানে ফর নয়, এখানে হবে টু। ডেডিকেট, ডেডিকেটের পর টু বসে, ডেডিকেট হচ্ছে ক্যাপিটাল প্রেসিপিউশন, ডেডিকেট টু এবং এর মানে হচ্ছে ত্যাগ স্বীকার করা। সো ডেডিকেটের পর আমরা টু লিখতে পারি, হি ডেডিকেটস হিজ হোল লাইফ টু দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি। সে নিজের দেশের কাজের জন্য আহ, তার সারা জীবন ত্যাগ স্বীকার করে, তার পুরোটি জীবন সে ত্যাগ করে। ইজ প্রিপেয়ার টু লে, সে তৈরি থাকে। লে ডাউন, লে ডাউন মানে হচ্ছে উম, ত্যাগ করা। সো এখানে বোঝানো হয়েছে জীবন দিতে। ইজ প্রিপেয়ার টু লে ডাউন হিজ লাইফ, তার জীবন দিতে তৈরি থাকে। ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমির মহান স্বার্থে। আর ফ্রিডম ফাইটার্স আর দ্য প্রাউড সন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের দেশের গর্বিত ছেলে, গর্বিত সন্তান। দে টুক প্রাইড, তারা গর্ব করে। টু প্রাইড, প্রাইড, আচ্ছা, প্রাইড ইন, গর্ব করা অর্থে প্রাইড ইন নিতে পারে। যদি এখানে প্রাউড থাকতো তবে আমরা অফ লিখতে পারতাম, বাট প্রাইড থাকলে সেখানে ইন নেই। প্রাইড ইন মানে হচ্ছে গর্ব করা, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিলেশন। দে টুক প্রাইড ইন ফাইটিং ফর দ্য কান্ট্রি, তারা দেশের জন্য যুদ্ধ করতে গর্ববোধ করে। ইনিমি, শত্রুর বিরুদ্ধে, আওয়ার এনিমি, অ্যাগেনস্ট আওয়ার এনিমি। সো বিরুদ্ধ অর্থে এখানে অ্যাগেনস্ট। দে নেভার রিট্রিটেড, দে নেভার রিট্রিটেড ফ্রম দ্য ব্যাটল ফিল্ড। আচ্ছা, রিট্রিটেড ফ্রম দ্য ব্যাটল ফিল্ড মানে বোঝানো হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে পড়া। So তারা যুদ্ধক্ষেত্র থেকে অর্থে ফ্রম নিয়েছি, রিট্রিটেড ফ্রম। তারা যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে পড়ে না, রাদার, বরং, বরং সুপড অন দ্য এনিমি ভ্যালেন্টলি। সুপড অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সুপড অন মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া। রাদার সুপড অন দ্য এনিমি ভ্যালেন্টলি, তারা সাহসিকভাবে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে। দেয়ার স্যাক্রিফাইস উইল ইন্ড ইন বেন, তাদের স্যাক্রিফাইস, ত্যাগ, শেষ হয়ে যাবে ব্যর্থতায়, শূন্যতায়। ইফ উই ফেল টু বিল্ড আওয়ার ওন কান্ট্রি, যদি আমরা আমাদের নিজেদের দেশকে তৈরি করতে ব্যর্থ হই, নিজের গঠন করতে ব্যর্থ হই। ইন বেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইনের পর বেন আছে এবং ইন বেন মানে হচ্ছে আহ, শূন্যতা, শূন্যতায়। নাও দিনাজপুর বোর্ড 2025, people do not eat enough nutrition, what they eat। আচ্ছা, লোকজন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় না, ফ্রম হোয়াট দে ইট, তারা যা কিছু খায় তা থেকে। আর থেকে ওর থেকে আমরা ফ্রম নিয়েছি। ফ্রম হোয়াট দে ইট, তারা যা খায় তা থেকে। মেনি চিলড্রেন বিকাম ব্লাইন্ড, অনেক শিশুরা অন্ধ হয়ে যায়, বিকজ দে ডো নট গেট নেসেসারি নিউট্রিশন, কারণ তারা প্রয়োজনীয় পুষ্টি পায় না। ডায়রিয়া ইজ এ কমন ডিজিজ, ডায়রিয়া হচ্ছে একটা সাধারণ রোগ। দিস ইজ বিকজ মেনি, এটা হয় বিকজ মেনি ডো নট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, কারণ অনেকেই পরিষ্কার পানি পান করে না। আর দে ইট ডার্টি ফুড, অথবা তারা আহ, নষ্ট খাবার খায়। সো দে অফেন সাফার ফ্রম, সাফার ফ্রম নিতে পারি ফ্রম, সাফার ফ্রম মানে হচ্ছে বোকা, এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাফার ফ্রম ডায়রিয়া, তাই তারা ডায়রিয়াতে ভোগে। দ্য কন্ডিশন অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের অবস্থা, গ্রামের, র থেকে আমরা অফ নিতে পারি। দ্য কন্ডিশন অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের অবস্থা, ইজ ভেরি সিরিয়াস, অনেক সিরিয়াস, বা সিরিয়াসে বাংলা কি বলা যায়, আই ক্যান্ট রিমেম্বার। দ্য বেস্ট ওয়ে টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখা, ইজ টু ফলো দ্য রুলস। দ্য বেস্ট ওয়ে, আচ্ছা, ভালো স্বাস্থ্য রাখার, ধরে রাখার উপায় হচ্ছে কিছু নিয়ম ফলো করা। ফলো দ্য রুলস অফ ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মকানুন ফলো করা। আর এখানে আমরা অফ নিতে পারি এর অর্থে, র অর্থে, অর্থাৎ পরিচ্ছন্নতার, এই অর্থে আমরা অফ নিতে পারি। অফ, অফ ক্লিনলিনেস। লার্জ নাম্বার অফ, নাম্বারের পর অফ নিতে পারি মানে সংখ্যা। লার্জ নাম্বার বিশাল সংখ্যা, নাম্বারের পর বসে অফ। পিপল, একটা বিশাল সংখ্যক মানুষ, ডো নট ফলো দ্য রুলস, অনুসরণ করে না, রুলস নিয়মকানুন, কিসের নিয়মকানুন, স্বাস্থ্যের, হেলথ। সো অব হেলথ, স্বাস্থ্যের, র থেকে অফ নিচ্ছে, অফ হেলথ। ইট ইজ আ গ্রেট প্রবলেম, এটা হচ্ছে একটা বড় সমস্যা। অফ আওয়ার কান্ট্রি, এখানে আমাদের দেশে লিখতে পারি, বা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা অফ নিতে পারি এবং ইন নিতে পারি। তো অফ লিখতে পারি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। সো ইন অর্ডার টু, ইন অর্ডার টু হচ্ছে কি ফ্রেজ, ইন অর্ডার টু, এটাকে আমরা
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বলতে পারি। ইন অর্ডার টু মানে হচ্ছে কোনো উদ্দেশ্যে। সো ইন অর্ডার টু কিপ, রাখতে হলে, ইন সাউন্ড হেলথ, ভালো স্বাস্থ্য বজায় রাখতে হলে, অল দ্য পিপল মাস্ট বি স্ট্রিক্ট, সবাইকে কঠোর হতে হবে। অ্যাবাউট, স্পিক অ্যাবাউট দ্য রুলস। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, মাস্ট বি স্ট্রিক্ট অ্যাবাউট দ্য রুলস, নিয়ম সম্পর্কে, অফ হেলথ, স্বাস্থ্যের নিয়ম সম্পর্কে। ওকে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সমাধান করার সময় আমাদের অর্থ বোঝা অনেক ইম্পর্টেন্ট, এবং সেন্টেন্স ওয়ার্ড এগুলোর সবগুলো অর্থ বোঝা অনেক ইম্পর্টেন্ট। অর্থ না বুঝে না। ময়মনসিংহ বোর্ড 2025। জেএনজি রিফার্স, রেফার্স, রেফার্স মানে হচ্ছে, রেফার্স টু মানে হচ্ছে বোঝানো হয়। সো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রেফার্স টু। জেনজি রিফার্স টু, জেনজি বলতে বোঝানো হয় দ্য গ্রুপস অফ পিপল ব্রন আফটার 1996, 1996 সালের পর যারা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত মানুষকে। দে আর কল্ড, সো তাদেরকে কেমন বলা হয়, বিকজ দে আর ডিজিটাল নেটিভস, তারা হচ্ছে আধুনিক আহ, ব্যক্তিবর্গ, হু হ্যাভ গ্রোন যারা জন্মগ্রহণ করেছিল, উইথ টেকনোলজি লাইক স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট। আচ্ছা, হু হ্যাভ গ্রোন আপ, গ্রোন আপ মানে বড় হওয়া বা বৃদ্ধি হওয়া। গ্রোন আপ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর মানে হচ্ছে বড় হওয়া বা বৃদ্ধি হওয়া। হু হ্যাভ গ্রোন আপ যারা বড় হয়েছে, উইথ টেকনোলজি প্রযুক্তি নিয়ে, লাইক স্মার্টফোনস অ্যান্ড ইন্টারনেট, স্মার্টফোন এবং ইন্টারনেটের সাথে। নর্মালি স্বাভাবিকভাবে জেনজি কিডস আর ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়, এটা একটা প্রিপোজিশন। ফন্ড অফ ইউজিং ডিজিটাল ডিভাইস, জেনজিরা ডিজিটাল ডিভাইস ব্যবহার, ডিজিটাল ডিভাইস পছন্দ করে। অ্যান্ড গ্যাজেট ডেইলি, প্রতিদিন। দে আর অলসো ভেরি গুড, তারা আরো দক্ষ। গুড অ্যাট, গুড অ্যাট, দক্ষ অর্থে নিতে পারি গুড অ্যাট, মানে গুডের পর অ্যাট বসে, এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গুড অ্যাট মানে দক্ষ। ইউজিং অনলাইন অ্যাপস অ্যান্ড, তারা অনলাইন অ্যাপ ব্যবহারে দক্ষ। অ্যান্ড লুকিং ইনফরমেশন হোয়েন এভার দে নিড। পাঁচের ই ফর ওরিয়েন, লুকিং এর পর নিতে পারি ফর। লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লুকিং ফর ইনফরমেশন, তারা তথ্য খুঁজে, হোয়েন এভার যখনই তাদের, যখনই তাদের প্রয়োজন হয়। দিস জেনারেশন ইজ অ্যাবসর্বড ইন, অ্যাবসর্বড ইন মানে হচ্ছে নিমজ্জিত, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ অ্যাবসর্বড এর পরে ইন বসাতে পারি। দিস জেনারেশন ইজ অ্যাবসর্বড ইন, এই প্রজন্ম নিমগ্ন থাকে, নিমজ্জিত থাকে, ইম্পর্টেন্ট ইস্যুস, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, লাইক পলিটিক্স, রাজনীতি, সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক অসমতা, অ্যান্ড ইভেন এনভায়রনমেন্টাল কনসার্ন, এমনকি পরিবেশগত উদ্বেগের সময়। জেনজি ইজ ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম, অ্যাপ্রোপ্রিয়েট পরিবেশন, ডিফারেন্ট ফ্রম হচ্ছে ভিন্ন। জেনজি ইজ ডিফারেন্ট ফ্রম আদার জেনারেশন, জেনজিরা হচ্ছে অন্য প্রজন্ম থেকে ভিন্ন। বিকজ দে আর অলওয়েজ কানেক্টেড, তারা সব সময় কানেক্টেড থাকে, যুক্ত থাকে। কানেক্টেড এর পর নিতে পারি টু, কানেক্টেড টু মানে হচ্ছে যুক্ত। সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে, অ্যান্ড আদার অনলাইন প্ল্যাটফর্ম, এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের সাথে। দ্য এনজয় লার্নিং, তারা উপভোগ করে শেখা। অ্যাবাউট, লার্নিং অ্যাবাউট সম্পর্কে, নিউ থিংস নতুন কিছু সম্পর্কে, সম্পর্ক থেকে অ্যাবাউট লিখতে পারি। অ্যাবাউট নিউ থিংস, দে এনজয় লার্নিং, তারা শিখতে পছন্দ করে অ্যাবাউট নিউ থিংস, নতুন জিনিস। ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট, ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে। সো মাধ্যমে অর্থে, মধ্য দিয়ে অর্থে আমরা মাধ্যমে বা মধ্য দিয়ে অর্থাৎ থ্রু নিতে পারি। থ্রু ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট, ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে। এখন বরিশাল বোর্ড 2025। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন,
মানুষ হচ্ছে সর্বোত্তম সৃষ্টি, কার? অলমাইটি, সর্বশক্তিমানের। সো এইখানে আমরা অব নিতে পারি, অব অলমাইটি, মানে সর্বশক্তি মানের। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট লিভিং বেইং, সে হচ্ছে সব থেকে বেশি উম, বুদ্ধিমান প্রাণী অন আর্থ, পৃথিবীতে অর্থে অন আর্থ, পৃথিবীর উপরিভাগে অর্থে বা পৃথিবীতে অর্থে অন আর্থ। দ্যাট ইজ ওয়াই, এই কারণে ম্যান ইজ রিগার্ডেড, মানুষকে বিবেচনা করা হয়, রিগার্ডেড মানুষকে বিবেচনা করা হয় অ্যাজ, হিসেবে, অ্যাজ একটি প্রিডিকশন, এর মানে হচ্ছে হিসেবে বা মতে, অ্যাজ আ রেশনাল এনিম্যাল, একটা বুদ্ধিবৃত্তিক প্রাণী হিসেবে। বাট ম্যান বিকামস দ্য ওর্স্ট এনিম্যাল, কিন্তু মানুষ হয়ে যায় বাজে প্রাণী ওয়েন হি ইজ ডিভাইড, ডিভাইড অফ, একটু আগেই বললাম ডিভাইড অফ মানে হচ্ছে বর্জিত, যখন তার মধ্যে বর্জিত থাকে সেন্স অ্যান্ড রেশনালিটি, ভাব এবং বুদ্ধিমান, বুদ্ধিমত্তা। মেন ইজ ইন্ডার্ট, ইন্ডার্ট পড়েছি এর আগে, ইন্ডার্ট উইথ মানে হচ্ছে জ্ঞান, কোনো গুণবলী অধিকার থাকা, কোনো গুণ থাকা। সো ইন্ডার্ট উইথ সাচ কোয়ালিটিস অ্যাজ আর ডিফারেন্ট, মানুষ হচ্ছে এমন গুণবলীর, কিছু গুণবলীর অধিকার রয়েছে অ্যাজ আর ডিফারেন্ট ফ্রম আদার অ্যানিমালস, যেগুলো অন্য প্রাণী থেকে আলাদা। সো ডিফারেন্ট ফর ফ্রম বসে যেগুলো ভিন্ন অর্থে, ডিফারেন্ট ফ্রম এবং ডিফারেন্ট ফর ফ্রম বসে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিফারেন্ট ফ্রম আদার অ্যানিমালস। সো টু বিল্ড আপ, বিল্ড আপ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বিল্ড আপ মানে হচ্ছে তৈরি করা, সো বিল্ড আপ আপ। সো বিল্ড আপ সিভিলাইজেশন সভ্যতা তৈরি করতে হলে, অ্যান্ড টু বিউটিফাই দ্য আর্থ, এবং পৃথিবীকে সুন্দর করতে হলে, ইজ পসিবল, পসিবল করা সম্ভব, অনলি ম্যান, অনলি ম্যান মানে হচ্ছে শুধুমাত্র আহ, মানুষের পক্ষে, মানুষের পক্ষে এটি করা সম্ভব। আচ্ছা, মানুষের পক্ষে বা মানুষের জন্য এটা সম্ভব, এই অর্থ আমরা এখানে ফর নিয়েছি, ফর ম্যান, মানুষের জন্য। উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, তার চিন্তা শক্তি ব্যবহার করে, অ্যান্ড হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম দিয়ে এবং ইনভেশন বা আবিষ্কার দিয়ে, এই সবগুলো দিয়ে, সবগুলো দ্বারা, যেগুলো নিজে করবে না, আমরা আমরা নিজে করব। এবং এই অর্থে যদি কোনো কিছু সাহায্য নিয়ে কোনো কাজ করা হয়, সেই অর্থে আমরা প্রিভিয়াস উইথ নিতে পারি এগুলোর সাহায্যে, কিন্তু এগুলো নিজে করবে না, নিজে করলে আমরা ইউজ করতে পারতাম বাই, কিন্তু এগুলোর সাহায্য নিয়ে আমরা এই করবো। তো এখানে সাহায্য করা অর্থে এগুলোর সাহায্য বা এই উপকরণ দিয়ে করবো, এই অর্থে আমরা উইথ নিয়েছি, উইথ দিস থিঙ্কিং পাওয়ার অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ইনভেনশনস। হাউএভার, যাই হোক, ম্যান ইজ অলসো রেসপন্সিবল, মানুষ দায়ী, মাস ডিস্ট্রাকশন, গণধ্বংসের জন্য, অফ হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার। আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্বযুদ্ধের সময় মানুষরা অনেকগুলো মানুষকে হত্যা করা করেছে, বোম দিয়ে এবং অস্ত্র দিয়ে, আধুনিক অস্ত্র দিয়ে, ইভেন এখনো করছে। তাই মানুষও আবার মাস ডিস্ট্রাকশনের জন্য দায়ী থাকে। সো রেসপন্সিবল এরপর নিতে পারি আমরা ফর, রেসপন্সিবল মানে রেসপন্সিবল ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন, তার মানে হচ্ছে দায়ী, রেসপন্সিবল ফর মাস ডিস্ট্রাকশন অফ হিউম্যান সিভিলাইজেশন, মানুষরা হচ্ছে গণ ধ্বংসের জন্য দায়ী, মানব সভ্যতার। নাও, রাজশাহী বোর্ড 2025, আশা করি তোমরা শিখতে পারছো, অ্যান্ড সামটাইম এগুলো কঠিন লাগছে, কিন্তু উই নিড মোর প্র্যাকটিস। আশা করি প্র্যাকটিস করা আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন শিখতে আরো বেশি সাহায্য করবে। ইট ইজ নোন টু, আচ্ছা, নোন টু মানে হচ্ছে পরিচিত, অ্যাপ্রোপ্রিয়েট নোন টু পরিচিত বা জানা। ইট ইজ নোন টু, এটি পরিচিত, অল সবার কাছে, দ্যাট ওয়ান ডে অল উইল পাস আওয়ে, একদিন সবাই আহ, মারা যাবে, পাস মনে হচ্ছে মারা যাওয়া, ফ্রম দিস আর্থ, পৃথিবীর থেকে। সো পৃথিবী থেকে হতে আমরা কেন ফর্ম দিতে পারি, ফ্রম দিস আর্থ, সো উই হ্যাভ নো এসকেপ, নো এসকেপ ফ্রম ডেট, তাই আমাদের মৃত্যু থেকে কোনো মুক্তি নেই। এসকেপ ফ্রম মানে হচ্ছে, এসকেপ ফ্রম মানে হচ্ছে মুক্তি বা মুক্তির উপায়, বাঁচার উপায়। সো এসকেপ ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন। ওয়ান ডে এভরি ওয়ান উইল লাই
একদিন সবাই। একদিন মানুষ একদিন মানুষ মৃত্যুর শীতল কোলে শুয়ে পড়বে। উইল লাই ইন, শুয়ে পড়া, লাই ইন। বিকজ ডেট ইজ কমন টু অল। কমন টু মানে হচ্ছে পরিচিত বা সাধারণ বিষয়। কমন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কমন টু অল, সো উই শুড নট মোর্ন। মন মানে হচ্ছে শোক প্রকাশ করা। ফর দ্য ডেট, তাই আমাদের মৃতদের জন্য শোক প্রকাশ করা উচিত না। আর মোর ফর মানে মোর, মোর্ন ফর, শোক প্রকাশ করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডেট ইজ ইনবিটেবল, ইনবিটেবল, মৃত্যু হচ্ছে অনিবার্য, বাট দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা মারা যায় দেশের জন্য, জন্যটা আমরা দেশের জন্য মারা যাওয়াতে আমরা ডাই ফর লিখতে পারি, এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই এখানে আমরা ডাই ফর ফর নিয়েছি। দ্য কান্ট্রি আর ইমোর্টাল হচ্ছে অমরণশীল। দেয়ার মেমোরি ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিশন। সিঙ্ক ইনটু মানে হচ্ছে সিঙ্ক ইনটু অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিঙ্ক ইনটু। আর সিঙ্ক ইনটু অ্যাপ্লিকেশন মানে হচ্ছে বিস্মৃতির আড়ালে হারিয়ে যাওয়া। তাদের স্মৃতি বিস্মৃতির বিস্মৃতির অতলে হারিয়ে যায় না। দের ইজ নো মেডিসিন, এখানে কোনো ওষুধ নেই, দ্যাট ক্যান সেভ আ ম্যান, যেটা একটা মানুষকে বাঁচাতে পারে। দের ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ আ ম্যান ফ্রম ডেথ, মৃত্যু থেকে, তাই এখানে আমরা ফর্ম নিতে পারি ফ্রম ডেথ। দেয়ার ফর উই শুড অলওয়েজ বি রেডি, তাই আমাদের সবসময় রেডি থাকতে হবে, তৈরি থাকতে হবে, ফর ডেথ, মৃত্যুর জন্য, এবং জন্য অর্থে এখানে ফর। No, Skateboard 2025. Okay. Robert Hayden was born of a poor family. In a poor family নাকি of a poor family? There is confusion. আচ্ছা, সো দরিদ্র পরিবারে যেমন করে সেই অর্থে আমরা এখানে ইন লিখতে পারি, ইন, ভিতরে। ইন a poor family, ডিট্রয়েট ইন ইউএসএ, ডিট্রয়েট জায়গার নাম। সো ওকে, ইন ডিট্রয়েট, ডিট্রয়েট একটা বড় শহরের নাম, তাই আমরা এখানে ইট লিখতে পারি। ইন ডিট্রয়েট ইন ইউএস ইন 1913, অ্যান্ড হ্যাড আ ডিফিকাল্ট চাইল্ডহুড, বেসেট, এবং তার একটা কঠিন শৈশব ছিল। বেসেট এরপরে উইথ বসে, বেসেট উইথ মানে হচ্ছে জর্জরিত, মানে সমস্যায় জর্জরিত অর্থে বেসেট উইথ ব্যবহার করা যায়। বেসেট উইথ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বেসেট উইথ আইসাইট প্রবলেম, তার চোখের সমস্যা নিয়ে। হি ওয়াজ রেস্ট। ফোস্টার প্যারেন্ট মানে হচ্ছে দত্তক নেওয়া পিতামাতা। অ্যান্ড এখানে তাদের দ্বারা পালিত হচ্ছে অর্থে আমরা মানিয়ে নিতে পারি। বাই ফোস্টার প্যারেন্টস মিসড ফাদার্স কেয়ারিং লাভ, এবং বাবার স্নেহমন ভালোবাসা মিস করেছিল। বাট ইন দ্য সনেট, কিন্তু কবিতায়, হুইচ ইজ আ চাইল্ডহুড মেমোরি, তার শৈশবের স্মৃতি।
which is about সম্পর্কে, তার চাইল্ডহুড মেমোরি, তার শৈশবের স্মৃতি সম্পর্কে। হি রাইটস অ্যাবাউট, সে লেখে কি সম্পর্কে? আ ফাদার, তার বাবার সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে। সো অ্যাবাউট আ ফাদার প্রবাবলি, সম্ভবত হিজ ওন, তার নিচের, হুইজ হার্শ অ্যান্ড অফেন অ্যাংরি, যে খুবই কঠোর এবং রাগান্বিত। বাট ডাস লাভ হিজ সন্স, যার ছেলেকে ভালোবাসে। হিজ ওন ওয়ে, তার নিজের উপায়ে। ইন হিজ ওন ওয়ে, তার নিজের উপায়ে। ওয়ে মানে হচ্ছে উপায়, পথ, এবং ওয়ে শব্দের আগে আমরা ইন নিতে পারি। ইন হিজ ওন ওয়ে মানে এই উপায়ে বা এইভাবে, এই ধরনের, এক্ষেত্রে আমরা ইন ইউজ করি ওয়ের আগে। ইন হিজ ওন ওয়ে। হাইডেন এ ব্ল্যাক আমেরিকান, হাইডেন হচ্ছে একটা ব্ল্যাক, কালো আমেরিকান, রট লিখেছিল। ব্ল্যাক এক্সপেরিয়েন্স, এখানে আমরা লিখতে পারি অ্যাবাউট সম্পর্কে, ব্ল্যাক এক্সপিরিয়েন্স কালো অভিজ্ঞতা, ব্ল্যাক মানে কালো মানুষের অভিজ্ঞতা, অ্যান্ড হিস্টোরি এবং ইতিহাস সম্পর্কে। লাস্ট ওয়ান ইজ যশোর বয় 225, শেষ ওয়ান। এটা শেষ করলেই আমাদের ক্লাস শেষ। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ মানুষটি তাকে বলেছিল, অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার শেষ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একদম, আমি কাম করতেছি। ওকে, ইন ডিট্রয়েট, ডিট্রয়েট একটা বড় শহরের নাম, তাই আমরা এখানে ইট লিখতে পারি। ইন ডিট্রয়েট ইন ইউএস ইন 1913, অ্যান্ড হ্যাড আ ডিফিকাল্ট চাইল্ডহুড বেসেট, এবং তার একটা কঠিন শৈশব ছিল। বেসেট, এরপরে উইথ বসে, বেসেট উইথ মানে হচ্ছে জর্জরিত, কোনো সমস্যায় জর্জরিত অর্থে বেসেট উইথ ব্যবহার করা যায়। বেসেট উইথ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বেসেট উইথ আইসাইট প্রবলেম, তার চোখের সমস্যা নিয়ে। হি ওয়াজ রেজড, রেজড ইন পার্ট। হি ওয়াজ রেজড ইন, রেজড ইন মানে হচ্ছে বড় হওয়া,
সো রেজড ইন, সে বড় হয়েছিল। পার্ট, পার্ট মানে হচ্ছে আংশিকভাবে বা কিছু অংশ, কিছু সময়ে। ফোস্টার প্যারেন্টস অ্যান্ড মিসড ফাদার্স ক্যারিং লাভ। ফোস্টার প্যারেন্টস মানে হচ্ছে ফোস্টার প্যারেন্ট মানে হচ্ছে দত্তক নেওয়া পিতামাতা। অ্যান্ড এখানে তাদের দ্বারা পালিত হয়েছে অর্থ আমরা বাই নিতে পারি। বাই ফোস্টার প্যারেন্টস অ্যান্ড মিসড ফাদার্স ক্যারিং লাভ, এবং বাবার স্নেহমন ভালোবাসা মিস করেছিল। বাট ইন দ্য সনেট, কিন্তু কবিতায়, হুইচ ইজ চাইল্ডহুড মেমোরি, তার শৈশবের স্মৃতি। হুইচ ইজ অ্যাবাউট সম্পর্কে, তার চাইল্ডহুড মেমোরি, তার শৈশবের স্মৃতি সম্পর্কে। হি রাইটস অ্যাবাউট, সে লেখে কি সম্পর্কে? আ ফাদার, তার বাবা সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে। সো অ্যাবাউট আ ফাদার, প্রবাবলি, সম্ভবত, হিজ ওন, তার নিচের, হুইজ হার্শ অ্যান্ড অফেন অ্যাংরি, যে খুবই কঠোর এবং রাগান্বিত। বাট ডাস লাভ হিজ সন্স, তার ছেলেকে ভালোবাসে। হিজ ওন ওয়ে, তার নিজের উপায়ে। ইন হিজ ওন ওয়ে, তার নিজের উপায়ে। ওয়ে মানে হচ্ছে উপায়, পথ, এবং ওয়ে শব্দের আগে আমরা ইন নিতে পারি। ইন হিজ ওন ওয়ে মানে এই উপায়ে বা এইভাবে, এই ধরনের, এক্ষেত্রে আমরা ইন ইউজ করি ওয়ের আগে। ইন হিজ ওন ওয়ে। হাইডেন এ ব্ল্যাক আমেরিকান, হাইডেন হচ্ছে একটা ব্ল্যাক, কালো আমেরিকান, রট লিখেছিল। ব্ল্যাক এক্সপেরিয়েন্স, এখানে আমরা লিখতে পারি অ্যাবাউট সম্পর্কে, ব্ল্যাক এক্সপিরিয়েন্স কালো অভিজ্ঞতা, ব্ল্যাক মানে কালো মানুষের অভিজ্ঞতা, অ্যান্ড হিস্টোরি এবং ইতিহাস সম্পর্কে। 225 শেষ হন। সেটা শেষ করলেই আমাদের ক্লাস শেষ। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ মানুষটি তাকে বলেছিল, অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার শেষ, অ্যাব্রোভেজ প্রিপোজিশন। অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার শেষ ভ্রমণ সম্পর্কে। সম্পর্কে অর্থ আমরা এখানে অ্যাবাউট নিয়েছি। অন দ্য সি, সাগরে। দে হ্যাভ সেলড আওয়ে, তারা যাত্রা করেছিল। দ্য সাউথ, দক্ষিণ দিকের উদ্দেশ্যে। সেলড আওয়ে টু সাউথ, অর্থাৎ তারা সাউথ, দক্ষিণের উদ্দেশ্যে যাত্রা করে। সো উদ্দেশ্য অর্থে বা কোনো কিছুর প্রতি বা দিকে যাওয়াটা আমরা টু ইউজ করি। টু দ্য সাউথ, দক্ষিণে। হি সেড, সে বলেছিল। আনটিল দে অ্যারাইভড, যতক্ষণ না তারা পৌঁছেছিল। ইন গোল্ড গ্রে সিস, শীতল ধূসর সমুদ্রে।
আহ বিগ হোয়াইট সেলস মানে হচ্ছে উম, জাহাজের সাদা পাল। সো অব ডিয়ার শিপ, তাদের জাহাজের অধীনে আছে, জাহাজের মালিকানা রয়েছে, তাই হোয়াইট সেলস অফ দেয়ার শিপ ওপেন্ড হোয়াইট, বিস্তৃতভাবে খোলা হয়, অ্যাজ দ্য স্ট্রং ওয়াইন্ড ব্লু দেম কুইকলি, যখন শক্তিশালী বাতাস তাদেরকে চারিদিকে আসতে থাকে, বইতে থাকে। কুইকলি দ্য আইসি ওয়াটার্স, বরফগুলোর মধ্য দিয়ে, তাই এখানে থ্রু, মধ্য দিয়ে অর্থে থ্রু দ্য আইসি ওয়াটার্স, বরফপূর্ণ পানির মধ্য দিয়ে। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, আবার ছিল খুবই ঠান্ডা, অ্যান্ড দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমেলস, সেখানে ছিল না কোনো পাখি ওর জীবজন্তু। দ্যাট সোনো কাভার্ড কান্ট্রি। ইন ওয়ার্ডস, ইন দ্যাট সোনো কাভার্ড কান্ট্রি, এখানে আমরা ইন লিখেছি কারণ সোনো কাভার্ড বরফাচ্ছন্ন দেশ, বিশাল এলাকা, এবং বড় জায়গা, সেই অর্থে আমরা ইন নিয়েছি। ইন দ্যাট সোনো কাভার্ড কান্ট্রি, বাট ওয়ান ডে দ্য সেলার্স, একদিন সেই নাবিকেরা সো অ্যান আলব্যাট্রাস ফ্লাইং, একটা আলব্যাট্রস দেখলো উড়ে আসছে। আলব্যাট্রস মানে আবার কি? আলব্যাট্রস মানে হচ্ছে, এটা তোমরা যারা জানো না তাদেরকে বলছি, আলব্যাট্রস মানে হচ্ছে একটা সমুদ্রের পাখি। আহ সমুদ্রের পাখি যারা বরফাচ্ছন্ন সমুদ্রে থাকে। আচ্ছা, একদিন তারা দেখলো, দ্য সেলর স, দেখলো অ্যান আলবেট্রস ফ্লাইং, দ্য আলবেট্রস উড়ে আসছিল, দ্য শিপ, জাহাজের দিকে, এবং দিকে অর্থে টুয়ার্ড নেওয়া যায়, টুয়ার্ডস দেম, তাদের দিকে। ওকে, দ্যাট ওয়াজ দ্য ক্লাস, অ্যান্ড আই হোপ এই ক্লাস তোমাদেরকে সাহায্য করবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শিখতে। থ্যাংক ইউ সবাইকে।